বাংলাদেশের মার্কেটে রিয়েলমি আনলো তাদের সি সিরিজের অ্যানাদার নিউ হট একটি ডিভাইস রিয়েলমি C51। এই ফোনের অফিসিয়াল দাম হচ্ছে 15,999, মানে 16,000 টাকায় 8GB র্যাম এবং 64GB স্টোরেজ। সো এই দামে ফোনটি কেমন হবে, ভালো মন্দ সকল বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। শুরুতেই থাকছে আনবক্সিং। এর ভেতরে থাকছে ব্যাক কভার, USB Type-C কেবল, সিম ইজেক্টর পিন, 33 ওয়াটের চার্জার এবং স্মার্টফোন। আর এখানে সব ধরনের পোর্টস এবং বাটনস থাকছে, ইনক্লুডিং ডান পাশে থাকছে ভলিউম রকার ও পাওয়ার বাটন, বাম পাশে সিম কার্ড ট্রে যেখানে দুটি সিম ও একটি মেমরি কার্ড লাগাতে পারবেন। উপরে কিছুই থাকছে না এবং নিচের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল। ডিজাইনের প্রসঙ্গে আসলে এই ফোন দুইটি ভিন্ন কালারের সাথে পাওয়া যাবে, মিনিট গ্রিন এবং কার্বন ব্ল্যাক। বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে এখানে অবশ্যই থাকছে প্লাস্টিক, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে এর পেছনে থাকছে দুই ধরনের ডিজাইন প্যাটার্ন, অর্থাৎ উপরের অংশে থাকছে গ্লসি ফিনিশ এবং নিচের অংশে থাকছে ম্যাট ফিনিশ। আর ফোনটি বক্সি শেপের, এর থিকনেস হলো 7.8mm এবং ওজন প্রায় 186 গ্রামের মতো। এই ফোনে দুটি জিনিস মিসিং থাকছে, একটি হলো স্টোরি স্পিকার এবং অন্যটি হলো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক। বাই দ্য ওয়ে, বাম পাশে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি অ্যাকুরেটলি কাজ করে, আর সাথে থাকছে ফেস আনলকিং সিস্টেম। যাই হোক, এই ফোনের সব থেকে বড় ড্রব্যাক হচ্ছে প্রথমত এটি HD+ একটি ডিসপ্লে এবং এর ফ্রন্টে থাকা ইউশেপের মধ্যে থাকা নস, কারণ এই বাজেটে অবশ্যই থাকা উচিত ছিল ফুল HD+ পাঞ্চল ডিসপ্লে। তো এই ফোনের ডিসপ্লে সাইজ হচ্ছে 6.74 ইঞ্চির IPS LCD প্যানেল, বেশ বড় সাইজের একটি ডিসপ্লে। আর HD+ ডিসপ্লে থাকার কারণে শার্পনেসের ঘাটতি থাকাটাই স্বাভাবিক। এছাড়া 90Hz রিফ্রেশ রেটের কারণে স্মুথ একটা ফিল পাবেন। 560 নিটস পিক ব্রাইটনেস থাকছে। স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.3%। বেজেল ঠিকঠাক থাকলেও চিন কিছুটা হলেও মোটা। তবে এই ফোনের চমৎকার একটি ফিচার্স থাকছে, সেটা হলো ডাইনামিক আইল্যান্ড, যেখানে চার্জিং সহ বেশ কিছু নোটিফিকেশন শো করবে। এবার আসি পারফরমেন্সে। এই ফোন 4GB + 64GB ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে, আর 4GB র্যামের সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন। পরিচয় হিসেবে এখানে থাকছে ইউনিভার্সিসো T612, যেটি 12nm একটি এন্ট্রি লেভেলের প্রসেসর, মানে ভারী কোনো কাজ এখানে করতে পারবেন না। ইভেন গেমিংয়ের সময় লো টু মিডিয়াম সেটিংসে খেলা ট্রাই করবেন, তাহলে কিছুটা হলেও বেটার এক্সপিরিয়েন্স পাবেন। এক কথায় ডে টু টাস্কের জন্য অবশ্যই ভালো হবে, তবে গেমিংয়ের জন্য আদর্শ ফোন না রিয়েলমি C51। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে আউট অফ দ্য বক্স Android 13 থাকছে, যেটি রান করবে রিয়েলমি UI T এডিশনে। এবার তাহলে চলে আসি ক্যামেরায়। এর পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সেকেন্ডারি ক্যামেরাটি হলো AI লেন্স, আর সামনে ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরাতে যখন দিনের আলোয় ছবি তুলবেন তখন ছবির কোয়ালিটি মোটামুটি পাবেন, শার্পনেসে যথেষ্ট ঘাটতি থাকছে, এমনকি পোর্ট্রেট মোড অন করে ছবি তুললেও ফটো আউটপুট ভালো পাবেন না। এছাড়া ভিডিওগ্রাফি নিয়ে বললে ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps-এ, তবে এখানে দেওয়া হয়নি স্টেবিলাইজেশন। ব্যাটারির ক্ষেত্রে রিয়েলমির এই ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি এবং বক্সের সাথেই থাকছে 33 ওয়াটের চার্জার, যেটি দিয়ে 0 to 50% চার্জ করতে প্রায় সময় লাগবে 28 মিনিটের মতো। তো সব কিছু মিলে 16,000-এ এই ফোনের বেশ কিছু জায়গায় ইমপ্রুভ করার দরকার ছিল, বিশেষ করে ফুল HD+ ডিসপ্লে, নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন থাকলে অবশ্যই ভালো হতো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও রিয়েলমি C51কে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি।